عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. آمنت بالله صدقت يا رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. شكر درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله الله جل جلاله وعم نواله دربار علی শানে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম এশার ফরজ নামাজ আদায় করে কোরআনে কারীম থেকে কিছু আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দান করলেন। এজন্য সে রব্বে কারীমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসাল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুর রাদের 19তম আয়াতে কারিমা থেকে নিয়ে 24তম আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরাতুর রাদ। আজকের যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার শানে নুজুল হচ্ছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেল, এই দুইজনের পরিপ্রেক্ষিতে আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে। আয়াতে কারিমায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনাহগুলির প্রশংসা করা হয়েছে এবং তার পুরস্কার এর আলোচনা এই আয়াতে কারিমার ভিতরে আসছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা যে গুণগুলো অর্জন করেছিলেন, এই গুণগুলো যদি আমি আপনি অর্জন করতে পারি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা যে পুরস্কার দিয়েছেন, আমাকে আপনাকে সেই পুরস্কার দান করবেন। পক্ষান্তরে আবু জাহেলের নিন্দা, তার নিন্দার আলোচনা করা হয়েছে, তার খারাপ গুণাবলীর আলোচনা করা হয়েছে এবং তার পরিণাম শাস্তি সে আলোচনাও নিয়ে আসা হয়েছে। কেউ যদি আবু জাহেলের গুণগুলো, খারাপ গুণগুলো অর্জন করে, তার জন্য আবু জাহেলের জন্য যে পরিণাম ছিল, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য ওই পরিণাম কি করেছেন, নির্ধারণ করেছেন। তা আল্লাহ তাআলা বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যে ব্যক্তি জানে যে আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে এটা আল হক, সত্য। যে ব্যক্তি জানে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, যা অবতীর্ণ করা হয়েছে তা কি সত্য এবং তদনুযায়ী কি আনে। এরপরে আয়াতে কারিমা নাই, তাফসীর আছে ফাআমানা বিহি, সত্য জেনে শুধু ক্ষান্ত হয় না, ঈমান নিয়ে আসে। কি নিয়ে আসে? সে ব্যক্তি কি কামান, ওই ব্যক্তির সমান, হুয়া আ'মা, যে অন্ধ, যে তার মানে কি হেদায়েত জানার পরেও, কুরআন সত্য এটা জানার পরেও, রাসূল সত্য এটা জানার পরেও রাসূলের প্রতি ঈমান না নিয়ে সে বরং কুফরি করে। কি করে? এই কুফরটাকে অন্ধ বলা হয়েছে। কুফরি থেকে অন্ধত্ব, আর যে ব্যক্তি কুফরি করে তাকে কি বলা হয়েছে? অন্ধ। আর যে হেদায়েতের উপর চলে তাকে চক্ষুষ্মান বলা হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আপনাকে চোখ দিয়েছেন সত্যকে সত্য হিসাবে জানার জন্য, বোঝার জন্য এবং তদনুযায়ী এটা গ্রহণ করে আমল করার জন্য। আর যে ব্যক্তি চোখ থাকতেও হেদায়েত গ্রহণ করে না, সত্যকে দিবালোকের মতো সত্য জানার পরেও সত্যকে অস্বীকার করে, কুফরি করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কি বলেছেন? আবু জেহেল জানতো না রাসূল সত্য? খুব ভালো করে জানতো। আবু জেহেল শিক্ষিত ছিল, সে জানতো। তার এক বাল্য বন্ধু ছিল শাকিক, কি নাম? শিন কফ ইয়া কফ, শাকিক। একদিন জিজ্ঞেস করছে আবু জেহেলকে,
আচ্ছা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন, তিনি যে দ্বীনের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, এটা কি সত্য না মিথ্যা? আবু জেহেল বাল্যবন্ধুর সাথে কি বলছে? হ্যাঁ, 100% সত্য। 100% কি সত্য? জানো, মানো না কেন? আবু জেহেল উত্তর দিয়েছিল, মানলে তো মানা যায়, কিন্তু সমস্যা এক জায়গাতে। আমি যদি মানি, আমি যে সর্দার, এলাকার গোত্রের মাতাব্বর, আমি মোরাল, আমি, এটা চলে যাবে। আমার নেতৃত্ব কি চলে যাবে, তার অধীনে আমাকে থাকতে হবে। নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে সে ইসলামকে, কোরআনকে, রাসূলকে সত্য জানার পরেও আবু জেহেল কি করে নাই? ঈমান আনয়ন করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যে ব্যক্তি জানে যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা সত্য, এরপর ঈমান নিয়ে আসে, সেটি ওই ব্যক্তির সমান কামান হুয়া আমা, যে অন্ধ। কখনো সমান হতে পারে না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, যে অন্ধ আর যে চাক্ষুষ্মান, যে চোখ দিয়ে দেখে চক্ষুষ্মান আর যে কি অন্ধ, দুইজন কি সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় একমাত্র জ্ঞানী যারা, তারাই এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। যারা জ্ঞানী, যাদের আকল আছে, যাদের মগজ আছে, যাদের ঘিলু আছে, তারাই ইয়াতাযাক্কারু ইয়াত্তাইযু, উপদেশ গ্রহণ করে। আলবাব শব্দটি লুব্বুর শব্দের বহুবচন। লুব্বুর বলা হয় আকলকে, মগজকে। মগজ কোথায় থাকে? ভিতরে থাকে, যেটা দেখা যায়। দেখা যায়, চোখ দেখা যায়, হাত দেখা যায়, পা দেখা যায়, কিন্তু মগজ দেখা যায়, এটা ভিতরে লুকায়িত থাকে। আসলে লুব্বুর বলা হয়। আপনারা বাদাম চিনেন? বাদাম খাই না আমরা? বাদামের ভিতরে, মূল বাদামের আগে এটা কি থাকে? খোসা থাকে, আবরণ থাকে। এই খোসা যখন কি করা হয়? ফাটানো হয়, ভেঙে ফেলা হয়, এরপরে মূল বাদাম, মূল বাদামের উপর এটা কি থাকে? লালচে ছিলকা থাকে, কি থাকে? ওই আবরণটাকে লুব্বন বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? লুব্বন। এখান থেকে আলবাব বহুবচন। তার মানে বাদামের ভিতরে যেরকম কি থাকে? মূল বাদাম থাকে, এটা ভিতরে, এটা উপরে থাকে না। যত গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোর ভিতরে থাকে। দামি জিনিস কি? আমরা স্বর্ণ, রূপা, হীরা, জহরত, মণি, মাণিক্য, গুল, ডায়মন্ড, এগুলো কি ছড়াই ছিটায় রাখি? কাপড় চোপড়ের মতো আলনায় ফেলে ফেলে রাখি? এটা শোকেসের ভিতরে। শোকেসের ভিতরে আবার কি থাকে? ওখানে যত্ন করে রাখি, ব্যাংকের লকারে জমা দিয়ে রাখি। দামি জিনিস, লুব্বুনটা দামি জিনিস, আকল, মগজ দামি জিনিস। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, একমাত্র জ্ঞানী যারা, তারাই কি করে? উপদেশ গ্রহণ করে। যারা জ্ঞানী না, তারা উপদেশ গ্রহণ করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী কারা, তার গুণাবলী বর্ণনা করেছেন 9টি। কয়টি? 5 আর 4 কয়টা? 9টি। এই 9টি গুণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল। আমাকে আপনাকে সেই 9টি গুণ অর্জন করতে হবে, তাহলে হামজা রাদিয়াল্লাহু তাআলা যে পুরস্কার পেয়েছেন, সেই পুরস্কার আমি আপনি লাভ করতে পারব। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, জ্ঞানী তারা যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ইউফুনা, পূর্ণ করে। আল্লাহর সাথে ওয়াদা কি করেছে? আমরা যখন রূহের জগতে ছিলাম, কোথায়? আলামে আরওয়াহে ছিলাম। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলকে আল্লাহ লক্ষ্য করে বলেছিলেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা, তারা সকলেই বলেছিল, আমি আপনি সকলেই এই ঘোষণা দিয়ে আসছি। শাহিদনা, আমরা কি দিলাম? সাক্ষ্য দিলাম, আপনি আমাদের কি রব। গত শুক্রবার, আগের শুক্রবার
তাফসীরে আপনাদের রব নিয়ে আলোচনা হয়েছে, লম্বা চূড়া আলোচনা হয়েছে, রবের ব্যবহার দেখানো হয়েছে, রব কতগুলো অর্থে ব্যবহৃত হয় এগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। কাজে ওই আলোচনা আমি যাচ্ছি না, এটা চর্বিত চর্বণ হবে। তো আল্লাহর সাথে ওয়াদা করে আসছে আমি আপনি। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা, আমরা সকলেই বলে আসছে, আমরা কি দিলাম? সাক্ষ্য দিলাম আপনি আমাদের কি রব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলমে আরওয়াহে, রূহের জগতে আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বালা শাহিদনা বলেছি, এখনো সেই কানে আমার আওয়াজ এখনো আমার কানে ভাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, এটা কেন নিছেন? অগ্রিম আমাদের কাছে সাক্ষ্য নিয়ে নিয়েছেন। কেন? আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে বান্দা কিয়ামতের দিন এই কথা বলতে না পারো যে ইন্না কুন্না আন হাযা গাফিল, আমরা তো কি ছিলাম? গাফিল ছিলাম, উদাসীন ছিলাম, এই কথা যেন বলতে না পারে। যেন আল্লাহ তাআলা অগ্রিম কি নিয়ে নিয়েছেন? আমার আপনার কাছ থেকে এই ওয়াদা, এই অঙ্গীকার নিয়েছেন। এখন যে ব্যক্তি দুনিয়াতে এসে ওই আল্লাহর দেওয়া ওয়াদা, আল্লাহর সাথে বান্দা যে কিতা ওয়াদা, ওই ওয়াদাকে যে কি করে ইউফুনা, পূর্ণ করে, কি করে? তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সাথে ওই কিতা ওয়াদা কি করে? পূর্ণ করে। তাহলে আপনি কি হতে পারবেন? এক নম্বর, মুমিনের জ্ঞানী ব্যক্তিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সাথে কিতা ওয়াদাকে পূর্ণ করে। দুই নম্বর, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তা আল্লাহর সাথে কিতা ওয়াদাকে লা ইয়ানকুদুনা, ভঙ্গ করে না। কি করে না? আল্লাহর সাথে ওয়াদাকে পূর্ণ করে। দুই নম্বর গুণ কি? আল্লাহর সাথে কিতা ওয়াদাকে ভঙ্গ করে না। আল্লাহর সাথে আমাদের কিছু ওয়াদা আছে, রাসূলের প্রতি আমাদের কিছু ওয়াদা আছে, এবং একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ওয়াদা আছে। আপনি একটা ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, খাঁটি মুমিন যে হবে, জ্ঞানী যে হবে, সে কখনো ওয়াদা করে ওয়াদার বরখেলাফ কাজ করতে পারে না। যদি ওয়াদা করে ওয়াদার বরখেলাফ কাজ করে, এটা মুনাফিকের আলামত। কার আলামত? হাদিসে আসছে আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের নিদর্শন কয়টি? তিনটি। এক নম্বর, ইদা হাদ্দাসা, যখন কথা বলে, কাযাবা, মিথ্যা বলে। দুই নম্বর, ওয়াইদা ওয়াদা, ওয়াদা করলে আখলাফা, ওয়াদা খেলাফ করে, ভঙ্গ করে। তিন নম্বর, ওয়াইদা তুমিনা খাওয়ানা, তার কাছে কোনো জিনিস আমানত রাখলে খিয়ানত করে, কি করে? আরেক হাদিসে আসছে চারটা, এই তিনটার পাশাপাশি একটা আছে ওয়াইদা খাসামা ফাজারা, ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া করলে মুখে যা আসে অশ্লীল গালিগালাজ করে, এটা মুনাফিকের আলামত। কার আলামত? রাসূল বলেন, এই ব্যক্তি যদিও নামাজ পড়ে, যদিও কি ও ইনসামা, যদিও নামাজ পড়ে, ও সাল্লা, রোজা রাখে, ও জামা, এবং সে ধারণা করে আন্নাহু মুসলিমুন, সে মুসলমান, তারপর রাসূল বলেন সে মুনাফিক। সে কি? তা আমাদের সমাজে এই খারাপ গুণ সম্পন্ন মানুষ সমাজে বসবাস করে কিনা? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাফ করে, আমানত রাখলে খিয়ানত করে, আর দুইজন ঝগড়া লাগলে অশ্লীল কথা বলে। এই খারাপ গুণ সম্পন্ন মানুষ সমাজে আছে না? অনেক আছে। এটা মুনাফিকের আলামত। কার আলামত? তো খাঁটি মুমিন যে হবে, জ্ঞানী যে হবে, সে আল্লাহর সাথে কিটা ওয়াদা, রাসূলের সাথে কিটা ওয়াদা, মানুষের সাথে কিটা ওয়াদা, কোনো ওয়াদারে কি করবে না? ভঙ্গ করবে না। দুই নম্বর, আমি সংক্ষেপ করতেছি। তিন নম্বর, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন, সেই সম্পর্ক কি রাখে? বজায় রাখে। দুইটা ব্যাখ্যা। এক নম্বর, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সাথে কি রাখা? সম্পর্ক বজায় রাখা। আমরা তো ওই সকল আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখি যারা আমাদের সাথে কি রাখে? সম্পর্ক বজায় রাখে। ধনীর সাথে
গরিব গরিবের সাথে শ্রেণী বৈষম্য হয়, ধনীর বাসায় গরিবকে দাওয়াত দেওয়া হয় না, আর গরিব ধনীকে দাওয়াত দিতে কি করে, সংকোচ বোধ করে, সে কি আর আমার বাসায় আসবে, ওই সংকোচ বোধের করে সে দাওয়াত দিতে হিমশিম খায়। এটা না, ধনীর বাসায় গরিব যাবে, গরিবের বাসায় কি যাবে, আসা যাওয়া থাকবে। আত্মীয় অনাত্মীয় হয়ে যায় যাওয়া আসা না থাকে, আর অনাত্মীয় আত্মীয় হয়ে যায় যাওয়া আসা থাকে। যেন আত্মীয়তার হক আছে, যাওয়া আসা করবেন। গরিব মানুষ সে দাওয়াত না দিয়ে আপনি দাওয়াত দিবেন, সে হয়তো সংকোচ বোধ করে। আপনি ধনী হিসাবে আপনি দায়িত্ব, ধনী মানুষ গরিব মানুষকে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আসবেন, হাল ভর্তি করবেন। আর সে যদি না আসে আপনি নিজে যান, কথা বলেন। আপনি তো প্রেস্টিজ কি মনে করেন, আমি যাব, কেমন দেখা যায়? প্রেস্টিজের জায়গা আর দুনিয়াতে খুঁজে পাইলেন না, আত্মীয়তার সাথে প্রেস্টিজ, ঠিক আছে না? তো এটা ভালো না। জ্ঞানী ব্যক্তি যে হবে, আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে বলেছেন সে সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিল মান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক কি রাখো, জড়িয়ে রাখো, সম্পর্ক জড়িয়ে রাখবে। রাসূল আরেক হাদিসে বলেছেন, লা তাকুল ইম্মা আদান, তোমরা স্বার্থপর হইও না। কি হয় না? স্বার্থপর হইও না। যারা আসে শুধু তাদের বাসায় আসা যাওয়া করে, যারা আসে না তাদের বাসায় জিন্দেগিতে যান না, এমন যেন না হয়। যারা আসে করবেন, আত্মীয়তার হক আদায় করবেন। কোরআনে কারিমে আত্মীয়তার হকের ব্যাপারে অনেক আলোচনা আছে, বিগত জুমা বা তার আগে অনেক আলোচনা আপনাদের সামনে হয়েছে। এই জন্য আমি সংক্ষেপ করতেছি বিষয়গুলো। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ তাআলা যে সম্পর্ক বজায় রাখতে বলেছেন সে সম্পর্ক কি রাখা, বজায় রাখা। 2 নম্বর ব্যাখ্যা, কোন মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলা নবীদের সাথে মুমিন ব্যক্তিদের যে ওয়াদা, যে সম্পর্ক বজায় রাখার কথা বলেছে, সে সম্পর্ক কি রাখা, বজায় রাখা। নবীদের প্রতি ঈমান নিয়ে আসা, সকল নবীর প্রতি ঈমান নিয়ে আসা। মুত্তাকিদের সিফত বলা আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যত নবী রাসূল আসছিল তাদের প্রতি যা নাজিল করা হয়েছে, সকলের প্রতি, সকল বিষয়ের প্রতি কি নিয়ে আসে, ঈমান নিয়ে আসে। 2 ব্যাখ্যায় আসছে। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আই তুসালা। 3 নম্বর জ্ঞানী ব্যক্তির আলামত হচ্ছে, নিদর্শন হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো সম্পর্কে সম্পর্ক জুড়িয়ে রাখতে বলেছেন, সম্পর্ক বজায় রাখতে বলেছেন, সে সম্পর্কগুলো কি রাখে, বজায় রাখে। 4 নম্বর সিফত জ্ঞানী ব্যক্তির, ওয়ায়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে জীবনের সর্বক্ষেত্রে ভয় করে। জীবনের সর্বক্ষেত্রে কাকে ভয় করে? মুমিন একমাত্র কাকে ভয় করবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। কোরআনে কারীমে আসছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদগুলো আবাদ করে তারাই, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত প্রদান করে। আর 5 নম্বরে বলা হয়েছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে। এখানে ওটা আসছে, ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, জ্ঞানী ব্যক্তি তারাই যারা তাদের রবকে ভয় করে। কি করে? ভয়। ভয় মানুষ সাপ বিচ্ছুকে ভয় করে, বাঘ সিংহকে ভয় করে, এরকম ভয় না। আল্লাহ তাআলা বলতে, ওয়া ইয়াখাফুনা রাব্বাহুম, এই শব্দ নিয়ে আসে না, ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, খাশিয়াত বলা হয়েছে। এই ভয় হচ্ছে, সন্তান যেমন তার পিতামাতাকে সম্মানের সাথে ভয় করে, ভয় আছে, পিতামাতাকে ভয় করে, বাকি সম্মান মিশ্রিত ভয়। ছাত্র তার উস্তাদকে ভয় করে, এই ভয়টা সম্মান মিশ্রিত ভয়। তো বান্দা তার রবকে ভয় করবে, এই ভয়টা কি সম্মান মিশ্রিত ভয়। 4 নম্বর জ্ঞানী ব্যক্তির সিফাত এবং বৈশিষ্ট্য হচ্ছে, গুণ হচ্ছে, যারা তাদের রবকে কি করে, ভয় ভয় করে। যদি চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ আরো নৈকট্যশীল হয়ে যান। হাদিসে আছে, আইনানে লা তামাসসুহুমুন নার, 2টি চোখ, চোখের পানি
আল্লাহ তাআলা এই দুই চোখের উপর জাহান্নামকে হারাম করে দেন। এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আর আইনুন বাকাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চোখ যে আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, অর্থাৎ সীমান্ত পাহারা দেয় মুসলমানদের দেশ, মুসলিমদের থেকে হেফাজত করার জন্য। আমাদের যারা বিজিবি চাকরি করে, আগে যারা বিডিআর ছিল, কি হয়তো বিজিবি হয়ে গেছে, নামটাও পার্শ্ববর্তী রাষ্ট্রের দেওয়া, ওই প্রেসক্রিপশনে করা হয়েছে। এরা যারা চাকরি করে, এরা যদি খালেস নিয়তে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয় ও মুসলিম রাষ্ট্র থেকে হেফাজত করার জন্য এই নিয়তে চাকরি করে, তারাও এই হাদিসের আলোকে সওয়াব পাবে, মুজাহিদের সওয়াব পেয়ে যাবে। 5 নম্বর, মুমিনের জ্ঞানী ব্যক্তির, মুমিন ব্যক্তির গুণাবলীর 5 নম্বর গুণ হচ্ছে ওয়াখাফুনা সুআল হিসাব, যারা মন্দ হিসাবকে ভয় করে। কি করে? কিয়ামতের দিন মন্দ হিসাবের শাস্তিকে কি করে? ভয় করে। মন্দ হিসাব কি হবে? আমার আপনার যেন হিসাবটা মন্দ না হয়, সহজ হয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখাইছেন। নামাজের পরে দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দেন। কি করে দেন? কোন ব্যক্তির যদি হিসাব নেওয়া হয়, হিসাব দিলে আমি আপনি আটকে যাব। কি যাব? আটকে যাব। যারা আমলনামার ডান হাতে দেওয়া হবে, কি দেওয়া হবে? ডান হাতে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা সহজ হবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবারের কাছে আসবে খুব আনন্দিত অবস্থায়। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামাটা কিভাবে আসবে? পিছন দিক থেকে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, যার আমলনামা দেওয়া হবে ওয়ারাআ বিযাহরি, পিছের পিছন দিক দিয়ে। তার অবস্থা কি হয়ে যাবে? সঙ্গীন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। সূরা আল হাক্কাতু ওয়াল হাক্কা, এখানে আসছে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুল, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাকে আমলনামাই দেওয়া না হতো, কতই না ভালো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাব কিতাব সম্পর্কে আমি নাই জানতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সে চাবে তার সারা জীবনের সঞ্চিত অর্থ সম্পদ দিয়ে আল্লাহর কাছ থেকে এটার মুক্তির জন্য, কিন্তু ওই সুযোগ থাকবে? ওই সুযোগ বান্দাকে দেওয়া হবে না। আমলনামা যার ডান হাতে দেওয়া হবে সে সৌভাগ্যবান, আর যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে, পিছন দিক থেকে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, ওয়া ইয়াসলা সাঈরা, সে জাহান্নামে প্রবেশ করবে। ওই মন্দ হিসাব, যে কিয়ামতের একদিন, যেদিন সূর্য একদম কারো অর্ধ হাত উপরে, কারো এক বিগত উপরে, যার যারা আমলনামা হিসাবে যা যেরকম মন্দ আমল তার ওরকম কাছাকাছি থাকবে। মানুষ তার ঘায়ে ঘরমুক্ত হয়ে নদীর ভিতরে যেরকম মানুষ হাবুডুবু খায়, এরকম ঘামের ভিতরে কি সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু কেটে থাকবে। সূর্যটা কাছে আসবে, তামার কি হবে? জমিন হবে। জমিনটা কি হবে? তামার হবে, উত্তপ্ত। সূর্য উপরে, নিচে কি? তামা। আমি আপনার অবস্থা কেমন হবে? সূর্যের এটা কাছাকাছি অবস্থা, যে একদিনটা হবে না আরজুল মালাইকাতু ওয়া রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, ওই কিয়ামতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। যে 50,000 বছর যদি এরকম দাঁড়িয়ে থাকতে হয়, এরপর হিসাব কিতাব, ওই কল্পনা করেন, চোখের সামনে ভাষা আনাতে গায়ের লোম কি যাবে? দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয়াখাফুনা, যিনি যারা, তারা ওই দিবসের মন্দ শাস্তির কি করে? ভয় করে। আর যারা ভয় করে তারা তো মন্দ শাস্তি যেন না হয় সে অনুযায়ী কি করে? আমল করে। আর এরপরে ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের রবের সন্তুষ্টির জন্য সবর করে।
সবরটা কিসের জন্য করে? লোক দেখানোর জন্য না। ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য সবর করে। আজকে জুমার বয়ানও বলছি সবর কয় প্রকার? 3 প্রকার। সবর আলা তাআ, সবর আলাল মুসিবা, সবর আনিল মাআসি। আনুগত্যের কাজে সবর করা এবং মুসিবতের সবর করা, সবর আনিল মাআসি, গুনার কাছ থেকে সবর করা। গুনার সরঞ্জাম আপনার সামনে, আপনি সহজে গুনাহ করতে পারেন, সুযোগ আছে, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু যিনি জানান তিনি কি জানবেন না? ওই ভয়ে কি করা? সবর করা। নাফরমানির কাছ থেকে, গুনার কাছ থেকে কি করা? সবর। এখন তো গুনাহ করা সহজ, গুনাহ করা কি ভাই? এই যে জিনিস, ঠিক আছে না? ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়, কিন্তু 99% মানুষ মন্দ কাজে কি করে? ব্যবহার করে বা ব্যয় করা হয়। 5 মিনিটের জন্য ফেসবুক চালাতে বসছেন, কোথায় 5 মিনিট চলে 50 মিনিট, 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেছে, কত গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে গেছেন, খবরই নেই। বসছিলেন 5 মিনিটের জন্য, ওই মিনিটের জন্য যতক্ষণ এমবি ছিল ততক্ষণ চালাইছেন, এমবি শেষ তখন মনে হয়েছে হায় হায় 5 মিনিটের জন্য বলছেন। ঠিক আছে না ভাই? গুনাহ করা সহজ হয়ে গেছে। সবর আনিল মাআসি, গুনার সরঞ্জাম আপনার সামনে, এ সত্ত্বেও যে ব্যক্তি কি করে? গুনাহ না করে সবর করে। কি করে? কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কয়টা বললাম? 6টা। 7 নাম্বার জ্ঞানী ব্যক্তির গুণ, ওয়া আকামুস সালাত, যারা সালাত কায়েম করে, নামাজ কি করে? কায়েম করে। নামাজের খুশু-খুজু বিস্তারিত আলোচনা আছে এখানে নামাজের উপরে, আমি আগেই বলছি, সংক্ষেপ করতেছি, আমি টাচ দিয়ে যাচ্ছি আপনাদের। ওয়া আকামুস সালাত, নামাজ কি করে? কায়েম করে। নামাজকে খুশু-খুজুর সাথে ফরজ, ওয়াজিব, সুনান, মুস্তাহাব্বাত গুলো অত্যন্ত সুন্দরভাবে ধীরে সুস্থে কি করে? আদায় করে। 8 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে, প্রকাশ্যে এবং গোপনে উভয় ভাবে কি করে? দান করে। প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। কিছু কিছু দান, যাকাত ফরজ হয়েছে, এটা ফরজ, এই দানগুলো প্রকাশ্যে করা আলাদা ফজিলত, আপনার দেখে আরো যে উদ্বুদ্ধ হবে। আর নফল দান গোপনে করা উত্তম, গোপনে করা উত্তম। দুইটারই আলাদা ফজিলত আছে। কিছু কিছু দান প্রকাশ্যে করা, আবার কিছু দান কি? গোপনে করা। সচ্ছলতার সময় দান করা, অসচ্ছলতার সময় কি করা? দান করা। 2 অবস্থায় দান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কিরামের গরীব সাহাবী ছিলেন, দেখতে কালো ছিলেন, চেহারা কালো, কিন্তু ভিতরটা, দিলটা কি ছিল? ধবধবে পরিষ্কার, নির্মল ছিল, পরিচ্ছন্ন ছিল। কালো মানুষের ভিতরটা কি হয়? সাধারণত সুন্দর হয়। যারা হজ করে আসছেন, উমরা করে আসছেন, সৌদি আরবে যারা যান হজ করতে, উমরা করতে, তারা দেখবেন ইথিওপিয়ার মানুষ, আফ্রিকার মানুষ, সুদানের মানুষ, এদেরকে পেলে আরবের মানুষ দিল খুলে মেহমানদারি করে, মন খুলে দেয়, কারণ জানে এদের চেহারা কালো হলো, দিলটা অত্যন্ত পরিচ্ছন্ন। দিলটা কি? পরিচ্ছন্ন, দিল সাফ, নির্মল, কোনো ভেজাল নাই, কোনো কোপ নাই। এদের তেলাওয়াতের ভিতরে আলাদা একটা কাশাস, আলাদা একটা আকর্ষণ আছে। ওই দেশের মানুষের কষ্টের জীবন, কিন্তু কষ্টের ভিতরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের কি করেন? আনুগত্যের কাজে তারা কোনো পিছপা হন না। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল, হে বেলাল, আল্লাহর রাস্তায় কি করো? খরচ করো। অথচ বেলাল হাবশীর অবস্থাটা কেমন ছিল? হাদিসে আসছে, বেলাল হাবশীর অবস্থা এমন ছিল যে তার গায়ে বড় একটা জামা পরলে নিচে আর ঢাকার মতো তার কাপড় ছিল না।
আর এই অংশ ঢাকলে উপরের দিকে ঢাকার বদলে কোনো কাপড়ের ব্যবস্থা ছিল না, একটা কাপড়ে ছিল, দুইটা কাপড় ছিল না। এত গরিব সাহাবী, সে সাহাবীকে আল্লাহ রাসূল বলতেছে আনফিক, আল্লাহর রাস্তায় কি করো, খরচ করো। আর বলে তাখশা মিন জিল আরশি ইকলালা, আরশের মালিক আল্লাহর ভান্ডারে কোনো কমতি নেই। তুমি দিবে, একদিক দিয়ে দিবে, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে তোমার রাস্তা খুলে দিবে। এজন্য দান করে কেউ গরিব হয় না, উমরা করে কেউ গরিব হয় না, হজ করে এসে কেউ গরিব হয় না। যত বেশি দান করবেন, যদি সেটা হালাল হয়, দানের সময় যদি ইখলাস থাকে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়, তাহলে এই দানে আল্লাহ তাআলা প্রচুর বরকত দান করবে। বরকত দুই ভাবে হয়, কিছু বরকত দেখা যায়, কিছু বরকত দেখা যায় না, অনুভব করা যায়। কি করা যায়? অনুভব করতে পারবেন আল্লাহ তাআলা এই দানের উসিলায় আমাকে এই বিপদ থেকে মুক্ত করেছেন, এই বালা মুসিবত থেকে, এই অসুখ থেকে, এই সমস্যা থেকে আমাকে উত্তরণ দান করেছেন। আল্লাহ তাআলা নানান দিক দিয়ে বরকত দান করবেন, যেটা আপনি অনুভব করতে পারবেন। কি করতে পারবেন? অনুভব করতে পারবেন। তো আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, জ্ঞানী ব্যক্তি তারা, ৮ নম্বর সিফাত জ্ঞানী ব্যক্তির ৮ নম্বর গুণ হচ্ছে যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে এবং গোপনে কি করে? আল্লাহর রাস্তায় খরচ করে। আর সর্বশেষ ৯ নম্বর জ্ঞানী ব্যক্তির গুণ ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআহ, যারা মন্দের পরিবর্তে মন্দকে ভালো জিনিসের দ্বারা প্রতিহত করে, মন্দের বিনিময়ে মন্দ না। একজন খারাপ আচরণ করেছে, কেউ আপনার প্রতি জুলুম করেছে, আপনি মাফ করে দেন। কি করে দেন? ওয়াফু আম্মান যালামাক, আল্লাহ রাসূল হাদিসে বলেন যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। কি করে দাও? ক্ষমা করে দাও। ক্ষমা এটা মহত্তম কাজ। ক্ষমা সকলেই করতে পারে না। ক্ষমা করতে কি লাগে? মহৎ গুণের অধিকারী হতে হয়, বড় মনের অধিকারী হতে হয়। ক্ষমা করতে পারে সকলেই পারে না, এটা বড় মন লাগে। কি লাগে? আসমানের মতো দিল দরিয়া হতে হতে, তাহলে আপনি ক্ষমা করতে পারবেন। কেউ যদি আপনার প্রতি জুলুম করে, মাফ করে দেন। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, কেউ আপনার প্রতি দুর্ব্যবহার করলে আপনি তার সাথে ভালো আচরণ করুন। কি করো? ভালো আচরণ করো। এই কবিতা আছে, যে দিবে মোরে এক মুঠো ছাই দেবতারে ফুল, এমন করেই ভেঙে দেব তার জীবনের শত ভুল। আমার কেউ ছাই দিলে আমি তাকে ফুল দিব। কি দিব? এটা উদাহরণস্বরূপ বলা হয়েছে। এক বুজুর্গ বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তো তার প্রতিবেশীর বাড়ি থেকে তার মাথায় ছাই ফেলা হয়েছে। কি ফেলা হয়েছে? ছাই। বুজুর্গ বলছে আলহামদুলিল্লাহ। কি বলছেন? তো খাদেম জিজ্ঞেস করছেন, মাথায় ফেললো ছাই, আপনি বিপদে পড়ছেন, ইন্না লিল্লাহ করবেন। কি করবেন? আপনি আলহামদুলিল্লাহ বললেন যে। আমি আপনি হলে কি করতাম? প্রতিবেশী ১৪ গোষ্ঠী উদ্ধার করতাম, করতাম না? এই তো পার্থক্য বুজুর্গের সাথে আমার আপনার। তো বুজুর্গ বলতেছেন খাদেমকে, দেখো আমার জিন্দেগিতে যে আমল, এই আমল এত মন্দ আমল, যে কারণে তো প্রতিবেশী আমার মাথায় ছাই ফেলেছে। ছাই না ফেলে আমার মাথায় আগুনটাই ফেলানো কি ছিল, এই কয়লার আগুনটাই ফেলানোর উপযুক্ত ছিলাম আমি। সেখানে আমার প্রতি ইহসান করে, দয়া করে আমার উপর যে মাথায় ছাই ফেলেছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। কথা বলে বুজুর্গ যে যত বড় হয়, তার শুধু কি দেখে? তার নিজের খারাপ আমল দেখে। আর আমি আপনি তো জিন্দেগিতে নফল নামাজ পড়ি না, একদিন ভুলে জজবায় কারো দেখা দেখে 2 রাকাত নফল পড়ে, পরের দিন চিন্তা করি এখনো জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো না। কথা বলে না? সারা জিন্দেগিতে পড়ি নাই, ওটার হিসাব নাই। একদিন পড়ছে, ওটার হিসাব আমার কাছে কি আছে? আর বুজুর্গ সারা জিন্দেগি ভালো কাজ করে, তারপরেও সে শুধু দেখে কি? তার মন্দটা দেখে। মন্দ দেখে কি করে? আলহামদুলিল্লাহ বলতেছে। তো বলতেছিলাম, খারাপের বিনিময়ে খারাপ নয়, কি? ভালো আচরণ করা। অনেক মুসলিম মুসলমানের আখলাক দেখে, কি দেখে? মুসলমানের আখলাক, তার চরিত্র দেখে, আচার ব্যবহার দেখে মুসলমান হয়ে গেছে। অনেক মুসলিম, অনেক ঘটনা আছে। সাহাবায়ে কেরামের ঘটনা তো আছেই, বলতে পারেন তারা তো সাহাবী ছিল, আমরা তো সাহাবী না।
নিকট অতীতে শুধু মুসলমানদের আখলাক না, হাঁটা দেখেও অনেকে মুসলমান হয়ে গেছে। শুধু হাঁটা, রাসূলের সুন্নত তরিকায় হাঁটছেন, এই হাঁটা দেখে কি হয়েছেন? মুসলমান হয়ে গেছে। দারুল দেওবন্দি শেখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, কি নাম, অনেক বড় মুহাদ্দিস, বুখারী ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফায়জুল বারী। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যে জামানা শেখুল হাদিস ছিলেন, ওই জামানায় ভারতের এক জায়গা থেকে এক এলাকার একটা ছেলে দেওবন্দে পড়তে আসছে। যেমন দেওবন্দে লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পরে তার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। সকল আসাতিজা কেরাম, সকল শিক্ষক মন্ডলীকে কি দিচ্ছেন? দাওয়াত দিচ্ছেন। তো চিন্তা করে দেখলেন, দাওয়াতের সময় যখন ঘনিয়ে আসলো, ছেলে, ওই সময় তার ফোন ছিল না, মোবাইল ছিল না, টাকাটা দিলেন, লোক মারফত খবর পাঠালেন দাওয়াতের বিষয়ে জানানোর জন্য। উস্তাদ যেহেতু দাওয়াত কবুল করছেন, দাওয়াত কবুল করাও সুন্নাত, দাওয়াত কবুল বলে দাওয়াতে যাওয়া কি সুন্নাত। তো আগে তো চিন্তা করেন নাই, পরে চিন্তা করতেছে, যে ছেলেটি দাওয়াত দিয়েছে, যে এলাকার ছেলে, ওই এলাকার মানুষ দেওবন্দের প্রতি খারাপ ধারণা পোষণ করত। কি পোষণ করত? ভালো ধারণা পোষণ করত না, অন্যরকম আচরণ তারা করত। মন্দ একটা ধারণা ছিল, যে ধারণাটা ভুল ছিল। কি ছিল? তখন চিন্তা করে গেলেন, যাবো কি যাবো না, গেলে জান নিয়ে আবার ফিরে আসতে পারবো কি পারবো না, দুটো রায় পড়ে গেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস। তিনি বললেন, যেহেতু দাওয়াত কবুল করেছি, যা হওয়ার হবে, আমরা কি যাব। ট্রেনের সফর, ভারতে এমনি ট্রেনের সফর বেশি, লম্বা সফর, ট্রেনের সফর করলেন। সাথে আরো শিক্ষক মন্ডলী, শাব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় যারা ওই সময়কার আলেম ছিলেন, তারা গেছেন। প্ল্যাটফর্মে রেল স্টেশনে নামছেন, নামার পরে সিরিয়াল সবার সামনে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, শাব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাইহি, এভাবে একের পর এক বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম আসছেন। তো ওই স্টেশনে, যেহেতু হিন্দু অধ্যুষিত অঞ্চল, হিন্দুই বেশি, মুসলমানের সংখ্যা কম, দোকানদার যারা, তারা দোকানদারি বাদ দিয়ে, কি দিয়ে, দোকানদারি বাদ দিয়ে উলামায়ে কেরামের যাওয়া তাদের পথের দিকে তাকায় রয়েছে। এই তাকাইতে তাকাইতে এক হিন্দু দোকানদার, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নিজের তাকে দাওয়াত দেয় নাই, কি দেয় নাই, তাকে কেউই দাওয়াত দেয় নাই যে আপনি ঈমান আনেন, কালেমা পড়ে, কেউ বলে নাই। সে শুধু আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি সহ উলামায়ে কেরামের রাসূলের সুন্নত তরিকায় হাঁটা দেখে, নিচের দিকে তাকিয়ে হাঁটতেছেন, সুন্নত তরিকায় হাঁটতেছেন, এটা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা গেছেন, দাওয়াত খাইছেন, দাওয়াত খাওয়ার পরে আবার চলে আসছেন। এরপরে ওই এলাকা থেকে যে পরিমাণ কালেকশন, যে পরিমাণ চাঁদা, যে পরিমাণ অর্থ দারুল উলুম দেওবন্দে আসতো, ভারতের অন্য কোনো এলাকা থেকে আসতো না। এই ঘটনার পরে শুধু এক যাওয়ার কারণে, কিসের কারণে? তো পরবর্তীতে ওই হিন্দু ভদ্রলোককে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি দেখে মুসলমান হলেন? কি দেখে মুসলমান হলেন? তো সে হিন্দু ভদ্রলোক বলছে, আমরা তো মনে করতাম এরা কাফের। এরা কি? মুসলমানরা এদের কাফের মনে করতো, ওই এলাকার মানুষ। আমরা তো মনে করতাম এরা কাফের। যদি আগার ইল্লু কাফের হবে তো মুসলমান কোন হবে? যদি এরা কাফের তো মুসলমান কাফের। তো আমি ওই হিন্দু ভদ্রলোক শুধু আনোয়ার শাহ কাশ্মীরের হাঁটার দিকে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এই জন্য হাদিসে আছে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহাসিনুকুম আখলাকা, তোমাদের ভিতরে আমার কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার আখলাক সুন্দর, যার চরিত্র ভালো। যার কি ভালো? চরিত্র ভালো। আমাদের সমাজে দেখবেন ছেলে পরিবারে মেয়ে খোঁজে, মেয়ের খালি চেহারা খোঁজে। কি খোঁজে? মেয়েটা দিনদার কিনা, আখলাক সুন্দর কিনা, এটা খুঁজে না, পরে পস্তায়। পরে কি? মেয়ের পরিবার দেখে ছেলে সরকারি চাকরিজীবী কিনা, এই সরকারি চাকরিজীবী কিনা, সে কি সুদ খায় না ঘুষ খায়, এটা দেখার বিষয় না তার কাছে। কি তার ক্যারেক্টার ভালো কিনা, তার চরিত্র ভালো কিনা, ক্যারেক্টার লুজ, এটা আর দেখে না। পরে যা হওয়ার তা হয়। ছেলের পরিবারও ভুল করে, মেয়ের পরিবারও কি করে, সরকারি চাকরিজীবী দেখেই বিয়ে দিয়ে না, আবার চেহারা সুন্দর দেখেই মেয়েকে বিয়ে করে না।
পস্তাবেন। দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন, চরিত্রবান সম্পন্ন দিনদার ছেলে দেখে কি করবেন? বিয়ে করাবেন। যাই হোক, এখানে 9 নম্বর গুণ হচ্ছে মন্দের বিনিময়ে কি করে না? মন্দ আচরণ করে না। জ্ঞানী যে হবে মন্দের পরিবর্তে কি করে? ভালো আচরণ করে। গুণগুলো কয়টা? 9টা। 1 নম্বর আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করে। 2 নম্বর ওয়াদা ভঙ্গ করে না। 3 নম্বর আল্লাহ যা সম্পর্ক বজায় রাখতে বলেছেন সেগুলো কি করে? সম্পর্ক জড়িয়ে রাখে। 4 নম্বর তাদের রবকে ভয় করে। 5 নম্বর মন্দ হিসাবের ভয় করে। 6 নম্বর আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে সবর করে। সবর কয় প্রকার বলছিলাম? 3 প্রকার। 7 নম্বর নামাজ কায়েম করে। 8 নম্বর প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে। 9 নম্বর মন্দকে ভালো দ্বারা কি করে? প্রতিহত করে। এখন আসেন পুরস্কার। উলাইকা লাহুম উকবাদ দার, এই দারুল আখিরা। আল্লাহ তাআলা বলে এই গুণ যে জ্ঞানী ব্যক্তিরা অর্জন করে তারা জ্ঞানী, আর এই জ্ঞানীদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য উকবাদ দার, আখিরাতের গৃহকে তারা প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা জান্নাত ও আদনিন, বসবাসের গৃহ। আদন হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থানকে আদন বলা হয়। পুরা জান্নাতের মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? আদন। আর কোন কোন মুফাসসিরিন কিরাম বলেন জান্নাতের সর্বোচ্চ স্তরকে আদন বলা হয়। জান্নাত ও আদন বসবাসের গৃহ। বসবাসের কি গৃহ? ইয়াদখুলুনহা, এই গুণ সম্পন্ন মানুষগুলো তারা জান্নাতে কি করবে? প্রবেশ করবে। শুধু এরা না, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, যারা এই গুণগুলো অর্জন করবে তারা তো জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর এদের পিতামাতা, এদের স্ত্রী পুত্র, সন্তান সন্ততি যারা ঈমান আনয়ন করেছে, এই জান্নাতীদের, এই গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এদের সম্মানে আল্লাহ তাআলা এদের পিতামাতা, এদের স্ত্রী, এদের সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে দেখেন কোন গণ্যমান্য ব্যক্তি আপনার এলাকায় আসছে, যে এলাকায় গেছে সেই এলাকার নেতা খেতা যারা, তারা কি করে? তোরণ বানায়, গেট বানায়, ঠিক আছে না? অনেক দূর থেকে তাকে কি করে নিয়ে আসে? সাধারণ সম্ভাষণ রিসিভ করে নিয়ে আসে, ফুলের তোড়া তাকে দেওয়া হয়, ঠিক আছে না? তার জন্য বাংলো বাড়ি রেডি থাকে, খাদিম খুদ্দামের অভাব নাই, ফল ফ্রুটসের কি নাই, অভাব নাই। তো জান্নাতে গেলে এরকম না, এর চেয়ে অনেক বেশি আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দিয়ে আপনাকে সাধারণ সম্ভাষণ দিবেন না। ওয়াল মালাইকা ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে ফেরেশতারা আসবে, এসে সালামুন আলাইকুম, কি বলবে? এই জান্নাতীদেরকে বলবে তোমাদের প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক, সালামু আলাইকুম। আমাদের মানুষের মতো সালাম। মানুষ তো সালাম 2 রকম, একটা ভয়ে দেয়, একটা সম্মান করে দেয়। আপনি এলাকার মাতাব্বর, আপনাকে সালাম না দিলে আপনি পরে আবার কোন ঝামেলায় আপনাকে ফালাই দিবে, ওই ভয়ে সালাম দিচ্ছেন, মন ঠিকানা। আরেক সালাম হচ্ছে পুরো সম্মানী মানুষ, দিনদার মানুষকে দেখে আপনি কি দিলেন? আপনি বাবাকে সালাম, উস্তাদকে সালাম দিলেন, কোনো ভালো মানুষকে, মুরব্বীকে সালাম দিলেন, এটা মন থেকে সালাম। কি থেকে সালাম? জান্নাতীদেরকে ফেরেশতারা কি করবে? সালামুন আলাইকুম। আরেক আয়াতে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। অনেক আয়াতে আসছে আল্লাহ তাআলা বলতেছেন সালামুন আলাইকুম, ফেরেশতারা বলবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। কেন? বিমা সাবারতুম। এই বা আরবি গ্রামার হিসেবে বা 10টি অর্থে ব্যবহৃত হয়। কয়টি অর্থে? এখানে একটি অর্থ আল বাউ লিসসাবাব, কারণ বুঝাইছে। কি কারণে যাদেরকে এই দোয়া করা হবে? সবরের কারণে। কিসের কারণে? এই যে দুনিয়াতে অনেক কষ্ট করছে, জান্নাত কামাই করতে গেলে কষ্ট করতে হবে না? কষ্ট হবে কিনা? সবর করতে হবে। নানান জায়গায় হকের উপর থাকলে সবর, বিপদে পড়লে সবর, মুসিবতের সবর, আনুগত্যের কাজে সবর, গুনার কাছ থেকে বিরত থাকার জন্য সবর, নানান কাজে সবর। তো সালামুন আলাইকুম বিমা, এই মাটা হচ্ছে মায়ে মাসদারিয়া। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের ধৈর্যের কারণে, সবর করার কারণে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। দুনিয়া জীবন অনেক কষ্ট করে আসছো, এখন কষ্টের দিন শেষ, এখন শুধু সুখ আর কি? সুখ। ফানিমা উকবাদ দার, ফানিমা উকবাদ দার, এই পরিণাম গৃহ, জান্নাতের এই গৃহ প্রতিফল হিসাবে কতই না উত্তম, কতই না। তো এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা কাদের আলোচনা করেছেন? আয়াতটা নাজিল হয়েছিল কার জন্য?
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এই গুণগুলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল, এজন্য আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার কি করেছেন শেষ আয়াতে এখানে উল্লেখ করেছেন। এর পরবর্তী আলোচনা আসতেছে আবু জাহেলের জন্য, তার মন্দ আচরণগুলো, তার শাস্তিগুলো। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জ্ঞানী ব্যক্তির যে 9টি গুণ, যে গুণগুলো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছিল, এই গুণগুলো অর্জন করা এবং গুণগুলো অর্জন করে আল্লাহর কাছ থেকে যে ওয়াদা, যে পুরস্কার, সেই পুরস্কারের জন্য আমরা ভাগীদার হতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রাজি এবং খুশি হয় সেভাবে চলবার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সুন্নতের প্রতি ভালোবাসা দান করে দাও, গুনার প্রতি ঘৃণা তৈরি করে দাও, গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের জায়েজ মাকাসিদ হাসানাগুলো তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ শিফা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, যারা বিভিন্ন পেরেশানিতে লিপ্ত পেরেশানি দূর করে দাও। আসমানি বালাতে আসমানি উঠিয়ে নাও, জমিনি বালাকে তুমি জমিনে দাফন করে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির তলদেশে যারা মুমিন মুমিনাত অন্ধকার গহীন কবরে শাহিদ প্রত্যেকের খবর পেতে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঠিয়েছি জানি না কার মা নেই কার বাবা নেই, রব্বুল আলামিন যাদের পিতামাতা খবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও, পিতামাতার খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও, সন্তানদেরকে দ্বীন এবং দুনিয়া উভয় শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে দাও। সন্তানদেরকে মাতা পিতার হক, মাতা পিতাদেরকেও সন্তানের হক আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও, বেইজ্জতের জিন্দেগি থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আমরা যে টোটাফাটা আমল করি আমলগুলোর ভিতরে ইখলাস দান করে দাও। লিল্লাহি তাআলা জজবাকে তুমি গালিব ফরমাও, সিরাতে মুস্তাকিমের উপর অটল চল থাকার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের দোয়াখানাকে তোমার হাবিবের তুফাইলে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাইতে পারলাম না তোমার নিজ ফজলে করমে দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.